Hello everyone, Assalamu alaikum. আমি Shah Sujat. Welcome back to another video. So অনেক দিন পর আসতে হচ্ছে বিকজ অনেক প্যারা খাচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো চলুন তাহলে দেখে আসি আজকে কী করা যাক। এটা হচ্ছে আমার রিয়েল পিকচারটা। ওকে, আমি আজকে একটা ম্যানিপুলেশন এডিট করব। সো দেখি আসলে কীভাবে করতে হচ্ছে। আমি তার জন্য নিয়েছি আমার রিয়েল পিকচার, একটা ব্যাকগ্রাউন্ড, একটা লাইট এবং কিছু এলইডি লাইট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি আগে থেকে আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে রাখছি। ঠিক আছে, আমি পিকচারটা নিয়ে যাবো ব্যাকগ্রাউন্ডের উপরে। ওয়েট, দেখি এটার সাইজটা কেমন আছে। আমি ইমেজ থেকে ইমেজ সাইজ, ওকে এনাফ। আমি এটাকে সিলেক্ট বার দিয়ে এখানে নিয়ে আসলাম। না, আমি অল্টার শিফট প্রেস করে এটাকে ছোটো করে নিই। ও ওকে, আমি এই জায়গা অংশটাকে একটু বাড়াই দিই। ওকে, আমি আমার পিকচারটা মেইন পিকচারটাকে সিলেক্ট করলাম। এবার আমি আমার ফেসটাকে ক্লিন করব। আমি স্পট হাইলাইটিং টুলটা নিলাম। এখান থেকে আমি এটার কাজটা আমি আগেও বলছিলাম, এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে এটা ক্লিক করে দিলেই এখানে স্পটটা রিমুভ হয়ে যাবে। ওকে, খুব ইজি এটা স্পট রিমুভের ক্ষেত্রে, এটা সবচেয়ে বেস্ট। ওকে, আমাদের ফেসের মধ্যে যে হাইলাইট যে স্পটগুলো থাকে এই টুলটা দিয়ে আমি এটা রিমুভ করতে পারি। ওকে, দেন আমি ইউজ করব ব্রাশ টুলটা। এখানে অপাসিটি 30 ফলো দুটোই 30 রাখবো। ওকে, আর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অবভিয়াসলি স্মল টুল, যেটা আমি আমার সাইজ অনুযায়ী ছোটো করে নিলাম। এবার আমি একটু হাইলাইটস কালারটা সিলেক্ট করব, অলটা প্রেস করব, দেন একটা ক্লিক করব। ওকে, এবার জাস্ট খালি প্রেস করব। যখন আমি এখানে একটু ডার্কনেসে চলে আসবো তখন এখান থেকে একটু কালার সিলেক্ট করব, কারণ আমার এখানে কালারটা এখানে কিন্তু সেট হবে না। ওকে, ওকে, সো আমার ফেস ক্লিনিংয়ের কাজ শেষ। এখন আমি যেটা করবো, এখানে আমি একটা বাল্ব দেখতে পাচ্ছি, আমি এখানে একটা লাইট ইউজ করতে পারি। ওকে, আমার এটা কেটে দিই, আমি লাইটটা ইউজ করব এখানে। এটা নর্মাল মোডে আছে, মোডটাকে আমি স্ক্রিন মোড করে দেবো।
পিকচারটাতে সিলেক্ট করলাম, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমি লিমিটস থেকে অরেঞ্জ কালারটা একটু বাড়ায় নিব, তাহলে আমার ফেসে কালারটা একটু বেড়ে যাবে। ওকে, এখান থেকে আমি শ্যাডোটা কমায় দিচ্ছি, ব্ল্যাকটা হালকা কমায় দিচ্ছি। ওকে, কালারটাকে আমি কপি করলাম, এটাকে অনেক বড় করে দিই। ব্যাস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন হাই সিলেকশন, আমি ব্লু কালার নিয়ে আসি। ইয়েস, ওকে, অপাসিটিটা হালকা করে দিই। ওকে, আমি এখন যেটা করব, এটা আর দরকার নেই, কেটে দিচ্ছি। এখান থেকে আমি লাইটগুলো ইউজ করব। আমি লাইটটা নিয়ে আসলাম আমার পিকচারের উপরে, এটাকে আমি ঘুরিয়ে দিই, দেন ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড আমি যেটা করব ক্যানভাস, এখান থেকে একটু ডিপ করে দিই এটাকে। তারপরে আমি মোডটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে স্ক্রিন মোড। ওকে, এখন যেটা করতে হবে, আমি এটাকে ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, এটাকে একটু ব্লার করে দেব। বেশি হয়ে যাচ্ছে, ইয়া। এখন যেটা করব, ইরেজার দিয়ে একটু হালকা করে দিই কিছু কিছু অংশে। ওকে, এটা ওকে। আর এখানে লাইট ইউজ করার দরকার নেই, আমি এটাকে ক্রপ করে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, সো এবার আমি যেটা করব, আমার টোটাল লেয়ারটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তার আগে আমি আমার পিকচারের চতুর্দিকে একটু স্মুথ করে নিই। সেটার জন্য আমি যেটা করব, এখান থেকে ব্লার টুলটা ইউজ করব। এখানে চাপ দিয়ে ধরলেই এখানে 3টা টুল আসবে। সো আমি এখান থেকে ব্লার টুলটা ইউজ করলাম, এটাকে ছোটো করে নিই। ব্যাস, চতুর্দিকটা একটু ঘষে দিলেই কাজ হয়ে যাবে। এবার আমি আমার সম্পূর্ণ লেয়ারটাকে লক করে দেবো, Ctrl+Shift+E প্রেস করব, টোটাল লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন হচ্ছে ক্যামেরা ফিল্টার, এফএক্স থেকে আমি অ্যামাউন্টটা কমায় দিচ্ছি। ওকে, এবার আমি সিলেকশন থেকে এখানে ব্লোটা বাড়াই দিই, এটাকে একটু বাড়িয়ে দিই, গ্রিন, ওকে, একটু ইয়েলো, দেন একটু রেড।
নাও এখান থেকে আমি এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি স্লাইড কালার টিপ টিপ ওকে, এটাকে আমি লাইট মোড করে দেব, একটু কমায় নিয়ে আমি এখন আমি কালারটা সিলেক্ট করতে পারবো। ওকে, ফিল্টার, ক্যামেরা ফিল্টার, এখান থেকে একটু রেঞ্জটা বাড়ায় দিচ্ছি, দেন ওকে। লাস্ট আমি যে ইমেজটা ইউজ করছি এটা হচ্ছে একটা সার্জারির মতো, যেটা আপনার ফুল পিকটাকে স্মুথ করে দেবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, ইমেজটা ইউজ করার পর সেটা স্মুথ হয়ে গেছে। ওকে, সো আজকের কাজ ছিল আমার এতটুকুই। যদি কাজটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।